রেস্টুরেন্টের বস কে বলুন? প্লিজ বলুন, বলতেই হবে, বলুন প্লিজ, প্লিজ বলুন, বলুন, বলুন। আরে এখানে এত চেঁচামেচি কিসের? চলুন যেতে দিন আমাকে, যেতে দিন। এখানে নো মোর কোয়েশ্চেন প্লিজ। এটা থানা, আপনারা এখানে ভিড় করবেন না। এই মিডিয়া লোকজনকে বাইরে বার করুন। আপনারা অনেক কোশ্চেন করেছেন। বাইরে যান সবাই, সবাই বাইরে যান। একদম এখানে ভিড় করবেন না। আপনারা যান। এই সবকটা মেয়ের রেজিস্টারে নাম এন্ট্রি করুন। স্যার বিশ্বাস করুন, আমি এসব নোংরা কাজের সাথে জড়িত নই। আমি সত্যিই হোটেলে আমি নিজের একটা ইম্পর্টেন্ট অফিসের কাজ নিয়ে গেছিলাম। ওখানে ক্লায়েন্টরা আমার জন্য ওয়েট করছিল। ঠিক আছে, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আমার ফোনটা একবার আমাকে দিন। আমি আমার স্যারকে ফোন করে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি, উনি আপনাকে সব বুঝিয়ে বলবেন। শহরের নামিদামি পাঁচতারা হোটেল থেকে মধুচক্রকাণ্ডে ধৃত 5 জন মহিলা ও 1 জন পুরুষ। পুলিশ সূত্রে খবর, এই র্যাকেট সম্বন্ধে তাদের কাছে অনেক আগে থেকেই খবর ছিল। আজকে তাদের ধরা হয়েছে, তাদের নিয়ে আসা হয়েছে থানায়। আপনারা দেখতে পাচ্ছেন তার সরাসরি এক্সক্লুসিভ ফুটেজ। স্যার ওরা সবাই মিথ্যে কথা বলছে, আমি ওদের সাথে ছিলাম না। আমি জানি না ওরা কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমাকে জানতে হবে না। এই রেজিস্টার খাতাটা নিয়ে এসো তো। এখানে সরে দাঁড়াও, সব লাইন করে দাঁড়াও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়াও, নাও সইটা করো, করো। সই করো। আমি কি করব এবার? আমি ওদের কিভাবে বিশ্বাস করাবো? আমি এসবের কিছুই জানি না। হোটেল কর্তৃপক্ষের অজান্তেই সেখানে চলছিল মধুচক্রের ব্যবসা। বাকি কারোর নাম না জানা গেলেও এখন পর্দায় যাকে দেখা যাচ্ছে তার নাম মিস পিহু মিত্র। ভবেশবাবু, স্যার ভবেশবাবু, এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। অর্কিড প্লেসের মতো একটা রেপিউটেড হোটেলে এরকম নোংরা কাজ কি করে হতে পারে? আমিও তো স্যার কিছুই বুঝে উঠতে পারছি না। খবরটা দেখা মাত্রই আপনার কাছে ছুটে এলাম খবর দিতে। ওখানে যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানি না স্যার। ভাই ভাই, আমি তোকে বারবার বলছিলাম আমার মনটা কুড়াচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। খালি মনে হচ্ছে আমার কাছের মানুষের বিপদ হবে। আর দেখ সেটাই হলো। পিউর সাথে এটা কি হলো? এখন কি করবে? ভাই আমি তোকে বারবার বলেছিলাম পিউকে একা হোটেলে যেতে দিস না। তার মধ্যে ও বৃষ্টি বাড়ি যেতে চাইছিল, তুই ওকে জোর করে হোটেলে পাঠালি। আমি তোকে বলেছিলাম না, বলেছিলাম তো ভাই যে বিপদ বলে কয়ে আসে না। দিদি, দিদি আমি তো ওনাকে একটা অফিসের কাজের জন্য পাঠিয়েছিলাম। এবার এবার আমি কি করে জানবো এরকম কিছু একটা হয়ে যাবে? কিন্তু আমি তো তোকে বারণ করেছি, বল করেনি? করেছিলাম তো, কিন্তু তুই আমার একটা কথাও শুনিসনি। পিউকে পুলিশে ধরে নিয়ে গেছে। শান্তি হয়েছে তোর? এটাই তো চেয়েছিলি। তুই তো সবসময় ভাবিস ওকে কি করে শাস্তি দেওয়া যায়। ঋষির ওপর চেঁচামেচি করো না রুষা। ওর কি দোষ? ওর অফিসের কর্মচারীকে ও তো কাজে পাঠাবেই, নিশ্চয়ই নিজে গিয়ে কাজগুলো করবে না। তোমাদের ভুলটা কোথায় জানো তো? সহজেই একজন মানুষকে বিশ্বাস করে ফেলা। আমি একটু আগেই তোমাদেরকে এটাই বোঝাচ্ছিলাম। দুদিনের একটা চেনা মেয়েকে তোমরা বাড়িতে ঠাঁই দিয়ে দিলে, অন্ধের মতো তাকে বিশ্বাস করলে। আমি কিন্তু আগেই বারণ করেছিলাম তোমাদের। কি আমার কথা ঠিক হলো তো? হাতে নাতে প্রমাণ পেলে। থামো শাম, কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কারোর সম্পর্কে না জেনে শুনে এরকম মন্তব্য করা যায় না। পিহুকে তো তুমি চেনোই না। আমাকে মানুষ চেনাতে এসো না রিজুলা। হ্যাঁ, তোমাদের থেকে অনেক বেশি মানুষের সঙ্গে আমি ওঠা বসা করেছি। তুমি আমাকে মানুষ চেনাতে এসো। আর এইসব মিডল ক্লাস মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে।
টাকা পয়সার জন্য না যা খুশি তাই করতে পারে। পিহু কোনো ভুল কাজ করেনি পিসে। তুমি হয়তো আমার থেকে অনেক বেশি মানুষের সাথে মিশেছো, কিন্তু আমি অন্তত পিহুকে চিনতে ভুল করিনি। তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর এখন আর কিছু ডিপেন্ড করে না রুষা। হ্যাঁ তাই, মেয়েটা যে কত ভালো তার নমুনা তো পেলে। এখন তুমি বাড়িতে বসে যেটা বলছো সেটা ঠিক, আর পুলিশ যে কারণে ওকে ধরে নিয়ে গেছে সেটা ভুল, এটা তো হতে পারে না। বাড়িতে বসে হাউতাস করে কোনো লাভ নেই, যা আবার হয়ে গেছে নিজের চোখে তো দেখলে, এবার সত্যিটা মেনে নিতে হবে। আমার বিশ্বাস পুলিশ কোথাও একটা ভুল করছে। পুলিশ এমনি এমনি কাউকে ধরে নিয়ে যায় না রুষা। এই মেয়েটা দোষ করেছে বলেই পুলিশ ওকে তুলে নিয়ে গেছে। না, পিহু কোনো দোষ করেনি, সব দোষ আমার ভাই। ভাই যদি তখন আমার কথা শুনতো, ওকে যদি হোটেলে না পাঠাতো, তাহলে এরকম কোনো ঘটনাই ঘটতো না। আমার শুরু থেকে মনে হচ্ছিল, আর আমার ভয়টাই সত্যি হয়েছে। দিদি তুমি আমার উপর দোষ দিচ্ছ। আমি তো বললাম ওনাকে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য পাঠিয়েছিলাম, এবার উনি ওখানে গিয়ে কি করলেন। এটাই আমি এটাই বলতে চাইছি ঋষি। ওই মেয়েটা চাকরির আড়ালে কি কি সব করে বেড়াচ্ছে তোমরা জানবে কি করে? আরে আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। হ্যাঁ, এক রাতের মধ্যে একটা মেয়ে অত দূর থেকে কলকাতা চলে এলো চাকরি করতে, কি কাজ করতে হবে না হবে কিচ্ছু জানে না, তারপর চাকরি জয়েনও করে ফেললো। প্রথম থেকেই জানতাম ওর একটা অন্য কোনো ইন্টেনশন আছে। আসলে এগুলো তো আর মুখ দেখলে বোঝা যায় না। আর চাকরির সময় তো মানুষ স্কুল কলেজের মার্কশিট আর সার্টিফিকেট জমা দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট তো আর দেয় না। আরে না না না, এই মেয়েগুলো চরিত্রের কোনো ঠিক নেই। ব্যাস কিশোর, ব্যাস। আর একটা কথাও বলবে না তুমি। বিশু, আমি কিছুটা হলেও মিস পিহু মিত্রকে চিনি, আর শুধু দিদি নয়, আমিও বিশ্বাস করি মিস পিহু মিত্র এই ধরনের নোংরা কাজ কোনোদিন করতে পারেন না। ওনাকে ফাঁসানো হয়েছে। কি হলো? সইটা করতে বলছি তো, কথা কানে যাচ্ছে না? সইটা করো। না, আমি সই করব না। আমি কিছু করিনি, আমি নির্দোষ। আমাকে ভুলভাবে ফাঁসানো হচ্ছে। আপনারা এই নোংরা কাজের সাথে আমার নামটা জড়িয়ে আমার পরিবারের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছেন। আমি আর এই ভদ্র সমাজে নিজের মুখ দেখাতে পারবো না। আমি অনেক দূর থেকে এখানে চাকরি করতে এসেছি, আমার এই চাকরিটার খুব দরকার। এই সবের মধ্যে আমার নামটা উঠলে আমার কাজটা চলে যাবে। আপনি দয়া করে মিডিয়ার লোকজনদের বলে দিন আমি নির্দোষ।